আকাশের কালার আজ অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম কালকে এবং আজকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো পড়তেন বেশি বেশি, যে আমরা আমাদের জীবনের যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করতে হবে সবসময়। যে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আলী ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রহমতুল্লাহ থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন, ইয়া আল্লাহ, আপনার ওই জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমান, জমিন এবং তাদের মাঝে বিদ্যমান সব কিছুর মালিক। আপনার ওই জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমান, জমিন এবং দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছু, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মোহাম্মদ সত্য, কিয়ামত সত্য। ইয়া আল্লাহ, আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি আমি ঈমান আনলাম, আপনার উপরেই তাওয়াক্কুল করলাম, আপনার দিকেই রুজু করলাম, আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম, আপনাকে বিচারক মেনে নিলাম। তাই আপনি আমার পূর্বাপর ও প্রকাশ্য গোপন সব অপরাধ ক্ষমা করুন। আপনই অজ্ঞ পশ্চাত্তরের মালিক, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, অথবা অপর বর্ণনায় আপনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবীদের নিয়ে বসেছিলেন, আর একটি সাহাবী আসা তখন সময় হয়ে গেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল, যে সাহাবীটি এখন প্রবেশ করবে মসজিদে, সেই সাহাবীটি জন্য কাল কিয়ামতের মাঠে 8টি জান্নাতের দরজায় খোলা থাকবে তার জন্য। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা দেখতে পেলেন কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক এসেছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসার পরে তারপরে একই ঘটনা বেশ কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফের বর্ণনা করলেন। তো তখনও তিনিই প্রবেশ করেছেন মসজিদে। তখন সাহাবিয়া কেরাম তারা জিজ্ঞেস করলেন যে কি এমন আমল তিনি করেন যে তার জন্যে জান্নাতের 8টি দরজায় খোলা থাকবেন, সেই আমল কি আমরা করতে পারি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, সেই আমল তোমরাও করতে পারো। তোমাদের জন্য 8টি দরজায় জান্নাতের খোলা থাকবে। যদি কোনো সাহাবী বা কোনো উম্মত আমার 5 ওয়াক্ত সালাতের পূর্বে যে অজু করেন, অজু করার পরে বিসমিল্লাহ বলে অজু করবে এবং অজু করা শেষ হলে একটি দোয়া পাঠ করবেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে 8টি দরজায় খোলা থাকবে। সে দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি শোনার পরে পরবর্তী যারা সাহাবী ছিল তারাও কিছু আশার বাণী পেল যে আমরাও আমাদের জন্য 8টি জান্নাতের দরজা চেষ্টা করলে খোলা রাখতে পারি। এখান থেকে আমরা অনেক শিক্ষা পেলাম যে অজুর পরে আমরা যদি এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদের জন্যে সেই জান্নাতের 8টি দরজাই খোলা রাখবেন, আর আমরা যে কোনো দরজা দিয়েই প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকেই এই রকম আমল করার মতো তৌফিক দান করেন। আজকে আমি হয়তোবা সেই আমলটি করতে পারছি না, আপনি চেষ্টা করলে করতে পারবেন। হয়তোবা আপনি পারছেন না আজ, কিন্তু কালকে চেষ্টা করলে পারবেন। একটি আমলের কথা আমি বলি এখানে, যে আমরা জায়নামাজে দাঁড়ানোর পরে যে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি, তারপরে দোয়া পড়ি এবং নিয়ত করি, এটি কিন্তু একটি বিদআত। তো জায়নামাজে দাঁড়ানোর পরে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা পড়তেন, তার পূর্বে কোনো দোয়া তিনি পড়তেন না। তো আমরা অবশ্যই আউযু বিল্লাহি, বিসমিল্লাহ এগুলো জায়নামাজে দাঁড়িয়ে পড়ব না ইনশাআল্লাহ।